হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ সাবুর খিচুড়ি। মাত্র 10 থেকে 15 মিনিট সময় নিয়েই এটা তৈরি হয়ে যাবে। এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 100 গ্রাম মুগ ডাল, যেটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই খিচুড়ির পরিমাণ দুজনের। এখানে দেখো ভালো করে মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি। এবার এই ভাজা ডালের ভেতরে জল দিয়ে আমি ভালো করে গরম গরম অবস্থাতেই ধুয়ে নেব। এতে ডালের উপরে যে ময়লাটা থাকে সেটা চলে যায়। অনেকেই মুগ ডাল থেকে ফ্লেভার চলে যাওয়ার ভয়ে কিন্তু মুগ ডাল ধোয় না, তবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, সুস্বাস্থ্যের জন্য এটা কিন্তু আমাদের করা উচিত। তারপরে আমি ডালে পরিমাণ মতো জল দিয়ে দেব, ডালটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো এখানে ডালের জলটা গরম হয়ে উঠেছে। আমি এখন ডালটাকে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি সবজি কেটে নেব। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি কিছু, এগুলোকে এবার কেটে নেব। আমি এখানে নিয়েছি বিনস, আলু, টমেটো। আমার ঘরে এই মুহূর্তে বিনস, আলু, টমেটোই ছিল, তাই আমি এগুলোই দিচ্ছি। তোমাদের নিজেদের পছন্দ মতো যা যা সবজি খেতে ইচ্ছে করে তাই কিন্তু দিতে পারো। যেমন ধরো ফুলকপি, গাজর, বরবটি সব কিছুই দিতে পারো। তারপরে মটরশুঁটি, যা যা পছন্দ করো সবাই সব কিছু দিতে পারো। আমি এবার সব সবজিগুলো ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। সবজিগুলো কিন্তু আমার দেখো আস্তে আস্তে কাটা হয়ে যাচ্ছে। সবজি কাটা হয়ে গেছে। আর এই যে 1 ইঞ্চি আদা, এটাকে আমি গ্রেট করে নেব। এখানে দেখিয়ে দিচ্ছি ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এই ডালটাকে নামিয়ে নেব। ডালটাকে সরিয়ে রেখে আমি রান্নার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচ তেল। আমি এখানে তেলটা কিন্তু একবারেই ব্যবহার করব, বারবার তেল দেব না, তাই একবারেই বেশি করে তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটা কমিয়ে আমি এখানটাতে আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আলুগুলোকে হাই ফ্লেমে প্রায় 1 মিনিট ভেজে নেব। এতে আলু কিন্তু 50% সেদ্ধ হয়ে যাবে। দেখো আলুগুলোতে রং ধরে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আলু তুলে নেওয়ার পরে ওই তেলে আমি টুকরো করে রাখা বিনসগুলো দিয়ে দেব। বিনসগুলোকেও কিন্তু আমি একইভাবে হাই ফ্লেমে ভেজে নেব 50% মতো। এই সবজিগুলোকে আলাদাভাবে না ভাজলেও কিন্তু চলে। যারা একবারে খিচুড়িটা বসিয়ে দিতে চায় তারা একবারেই ফোড়ন দিয়ে
তারপরে একসাথেই আলু বিনস সব কিছু ভেজে নিতে পারে। তবে আমার আলাদা আলাদাভাবে এরকম ভেজে নিলে সুবিধে হয়, তাই আমি এভাবে করি। বিনসগুলোকেও ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেল গরমই রয়েছে, এবার ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার ভেতরে দিয়েছি একটা এলাচ, দুটো লবঙ্গ আর এক টুকরো দারুচিনি। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর ভেতরে দিয়ে দেব প্রায় হাফ চামচ ঘি। ঘিটা যেহেতু ফ্রিজে ছিল তাই জমাট বেঁধে গেছে, তো ঘিটা দিয়ে দিলাম। আর ঘিটা যখন গলে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর এবার দিয়ে দেব টুকরো করে রাখা টমেটোগুলো। এই সমস্ত কিছু আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোটা একটু সফট হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখো টমেটোটা কিন্তু পুরোপুরি সফট হয়ে গেছে। এবার একে একে এতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ লঙ্কা গুঁড়ো। আমি ঝাল বেশি পছন্দ করি তাই কিন্তু এখানে বেশি ঝাল দিয়ে দিয়েছি। এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো। সব শেষে দেব হাফ চা চামচ চিনি। যেহেতু টমেটো দিয়েছি তো টক ভাবের সাথে ব্যালেন্স বজায় রাখার জন্য এই চিনিটা দেওয়া। ভালো করে মশলাগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এই মশলার ভেতরেই আমি সামান্য একটু জল ঢেলে দেব যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় আর সম্পূর্ণ মশলা ভালোভাবে কষানো হয়। তো এভাবেই আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এই মশলার ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বিনসের টুকরোগুলো। ভালোভাবে মশলার সাথে আলু আর বিনসের টুকরোগুলোকে মিশিয়ে নেব। ফ্লেমটাকেও একটু হাই করে দেব। এবার এই ভেজে নেওয়া আলু বিনসের টুকরোগুলোর সাথে দেখো এখানটাতে আমি 100 গ্রাম সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, যেটা এখন নরম হয়ে গেছে। প্রায় 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এই সাবুদানাগুলো মিশিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সব কিছু। এবার সেদ্ধ করে রাখা ডালটা আমি এখানে মিশিয়ে দেব। ডালটা দিয়ে এবার আমি পরিমাণ মতো জলও দিয়ে দেব। যেহেতু সব কিছুই সেদ্ধ করা আছে
আর বেশি কিছু সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, তাই খুব বেশি জলের পরিমাণ কিন্তু এখানে প্রয়োজন হবে না। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর প্রত্যেকটা সবজির কালার কিন্তু আলাদা আলাদাভাবে এখানে বোঝা যাচ্ছে। আর সাবুদানাগুলো দেখেই বুঝতে পারছো। সব শেষে দিয়ে দিলাম সামান্য গরম মশলা। খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি একদম রেডি হয়ে গেল। মাত্র 10 থেকে 15 মিনিট হাতে সময় থাকলে উপোসের দিনে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।